হ্যালো বন্ধুরা, আজকে আমাদের দুপুরে মেনু হবে গোবিন্দ চালের খিচুড়ি, কুমড়ো ভাজা আর আলু ভাজা। দেখো কুমড়ো কাটা হচ্ছে, এবার কুমড়ো কেটে আলু কেটে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। এদিকে টমেটো কেটে রাখা হয়েছে, আলু কুমড়ো কেটে টুকরো করে রাখা হয়েছে, কাঁচা লঙ্কা রাখা হয়েছে, আদা কষে রাখা হয়েছে, আর এদিকে চাল ডাল ধুয়ে রাখা হয়েছে। এবার কড়াইতে তেল দিয়ে এমনি আলু কুমড়ো যে খিচুড়ির ভেতরে দেবো সেটাকে হালকা করে ভেজে তুলে রাখবো। এখন নাড়াচাড়া দিয়ে এটাকে একটু হালকা লাল করে আস্তে আস্তে এটাকে ভেজে তুলে রাখবো। দেখো তুলে রাখছি। এবার তুলে এক এক করে মানে একটু হালকা, বেশি লাল হবে না, হালকা করেই ভাজতে হবে, কারণ নালে গলে যাবে। এবার আলুগুলো এক এক করে দিয়ে চাকা চাকা করে কাটা হয়েছে সেটাকে ভাজা হচ্ছে। আলু এবার 2-3 বার দিতে লাগবে, এটা দিয়ে এক এক করে এরকম ভেজে তুলে রাখবো। এবার কুমড়োও দেখো এক এক করে দিচ্ছি, দিয়ে এটাকে মানে সাঁতলে নিয়ে ওই ভাজা ভাজা হয়ে গেলে এক এক করে এটাকেও তুলে নেবো। দেখো সব কুমড়ো আলু ভাজা হয়ে গেছে। দেখো বেশি পড়েও নি, আবার বেশি মানে হালকাও হয়নি এরমভাবে। এবার তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন কড়াইতে দিয়েছি, দিয়ে এবার এটাকে জিরে ফোড়ন দেবো। দেখো জিরে ফোড়ন দিয়ে এটাকে জিরেটা একটু পুড়ে উঠলে আদা ঘষে রেখেছি এটা কড়াইয়ের মধ্যে দেবো। নাড়াচাড়া দিয়ে এরপর হলুদ দেবো, জিরে গুঁড়ো দেবো, এবার লবণ দেবো, দিয়ে এটাকে কড়াইতে একটু জল দিয়ে নাড়াচাড়া করব, দিয়ে ওটাকে কষাবো। দিয়ে এবার টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে দেখো জল দিয়ে ঘষে রাখা হয়েছে। এবার ওই যে আলু কুমড়ো যে ভেজে রেখেছি সেটাকেও ওর মধ্যে দিয়ে কষাবো। কষিয়ে ওটা একটু একটু মজে নেবো, আদা রসুনের গন্ধটাও চলে যাবে। এবার ওই চাল ডাল যে ধুয়ে রেখেছি ওটাও কড়াইয়ের মধ্যে দিয়ে ওটা নাড়াচাড়া খানিকক্ষণ ধরে করব। করে দেখো হাঁড়ির মধ্যে জল গরম হয়ে গেছে, আমি ওই যে চাল ডালটা আছে ওটা হাঁড়ির মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে ফুটাবো। ফুটিয়ে এবারে খিচুড়ি রান্না করব। কেমন লাগছে তোমরা বলো, দেখো কেমন হয়েছে, আরও ফুটবে। দেখো কেমন হয়েছে বলো তোমরা, জানিও।